আগে মাস্টার মশাই, আপনাদের সব মালপত্র নামানো হইয়া গেছে। আমার ভাড়ার টাকাটা দিয়ে দেন, আমি এখন যাই। আরে মাধব, এত তাড়াহুড়ো কিসের? একটু বসো, বাড়ির ভেতরে চলো, একটু চা জল খেয়ে তারপর যেও। না মাস্টার মশাই, মাফ করবেন, এই বাড়ির চৌকাটে আমি পা রাখুন না। আপনারা শহরে মানুষ, আপনারা থাকেন, আমারে ছাইড়া দেন। চৌকাটে পা রাখবো না মানে? কি হয়েছে এই বাড়িতে? তুমি এমন ভয় পাচ্ছ কেন? আগে দিদিমণি, আমি গরিব মানুষ, গাড়ি চালাইয়া খাই, ওসব বড় বড় কথা আমি কইতে পারম না। শুধু এইটুকুই কই, এই বাড়ি ভালো না। এই নাও তোমার টাকা, তুমি এসো। মাধব টাকাটা হাতে নিয়েই 1 সেকেন্ডও না দাঁড়িয়ে গাড়ি চালিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে যায়। ধুর, যত সব গাঁইয়া কুসংস্কার। পুরনো বাড়ি দেখলে এরা ভূত প্রেতের গল্প বানিয়ে ফেলে। লোকটা অমন অদ্ভুত কথা বলে গেল কেন সুজয়? বাড়িটা ভালো নয় মানে কি? তুমি বাড়ি ভাড়া নেওয়ার আগে ভালো করে খোঁজ নিয়েছিলে তো? আরে রাখো তো তোমার খোঁজা, গ্রামের মানুষ এরকমই হয়। হয়তো আগে কেউ ভয় টয় পেয়েছে শেয়াল বা পেঁচা দেখে, ব্যাস অমনি রটিয়ে দিয়েছে বাড়িটা ভালো না। আরে তুমি এসব একদম মাথায় নেবে না। এমন সময় বাড়ির ভেতর থেকে একজন পোড়ো লোক জগদীশ ধীর পায়ে বেরিয়ে আসে। নমস্কার মাস্টার মশাই, নমস্কার দিদিমণি। আমি জগদীশ। এই বাড়ির দেখভালের দায়িত্ব আমার ওপর। আপনাদের আসার খবর আমি আগে পেয়েছিলাম, তাই ঘরদোর সব পরিষ্কার করে রেখেছি। যাক, বাঁচালে জগদীশদা। ভেতরে এসো, ভেতরে এসো, মালপত্রগুলো একটু গুছিয়ে রাখতে হবে। আর হ্যাঁ, খুব জোর খিদে পেয়ে গেছে। জগদীশদা, ঘরদোর পরিষ্কার তো করেছো, কিন্তু বাড়ির চারপাশটা তো জঙ্গল হয়ে আছে কেন? একটু কেটে কুটে পরিষ্কার করতে পারো না? আগে দিদিমণি, আমি তো একা মানুষ, যতটা পারি সামনের দিকটা পরিষ্কার রাখি, কিন্তু ওই পেছনের দিকে জঙ্গলটা কাটা আমার কম্য নয়। ওদিকটাই আমি বেশি চাইও না। ঠিক আছে, ঠিক আছে, ওসব পরে দেখা যাবে। আগে বলো, আজ দুপুরে আর রাতে আমাদের জন্য কি রান্না চড়াবে? ও হ্যাঁ জগদীশদা, একটা খুব জরুরি কথা বলে রাখি। তোমার দিদিমণি কিন্তু একদম নিরামিষ খায়। আমি যদিও বাইরে বন্ধু বান্ধবদের সাথে মাঝে সাঝে খাই, কিন্তু এই বাড়িতে কোনো মাছ মাংস ঢুকবে না। তোমার দিদিমণি কাঁচা মাংসের গন্ধ একদম সহ্য করতে পারে না, ওর খুব বমি পায় আর শরীর খারাপ হয়। সেই দিকটা একটু কড়া খেয়াল রেখো কিন্তু। না না দাদাবাবু, তা নিয়ে কোনোই সমস্যা হবে না। আমি খুব ভালো নিরামিষ রাঁধতে পারি, আপনাদের কোনো কষ্ট হবে না। এই বাড়িতে মানে আপনাদের জন্য আমিষ একদম রাঁধবো না। জগদীশদা, তুমি তো এই বাড়িতেই আমাদের সাথে থাকবে, তাই না? না না দিদিমণি, সর্বনাশ। মানে আমি রাতে এখানে থাকি না, আমি রাতে নিজের বাড়িতেই চলে যাই। রাতে থাকো না কেন? এত বড় বাড়িতে আমরা দুজন শহরের মানুষ শুধু একা থাকবো? আমাদের তো একটু ভয় করতে পারে। আগে আমার বউয়ের একটু শরীরটা খারাপ, তো তাই রাতে আমাকে বাড়ি ফিরতেই হয়। ঠিক আছে জগদীশদা, তোমার যখন বাড়িতে অসুবিধে, তখন রাতে তোমার থাকার দরকার নেই। চলো, এবার মালগুলো ভেতরে নিয়ে চলো। জগদীশ মালপত্র নিয়ে ভেতরে যেতে থাকে। স্নেহা বাড়ির চারপাশটা আবার ভালো করে দেখে। তার মনে একটা অজানা খটকা দানা বাঁধতে শুরু করে। সন্ধ্যাবেলা সুজয় আর স্নেহা চা খাচ্ছে। জগদীশদা, একটা কথা বলছিলাম, ওই পেছনের দিকের ঘরটায় কি আছে গো? হ্যাঁ, আগে আগে দাদাবাবু, ওই ঘরটা। হ্যাঁ, ওই ঘরটা। কি আছে ওই ঘরে? আহ, আহ, আগে দিদিমণি, ওই ওই ঘরটাতে মানে বাড়ির পুরনো সব বাতিল জিনিসপত্র, ভাঙা খাট চেয়ার এই সব থাকে, আর কিছু না। বাতিল জিনিসপত্র? কিন্তু ঘরটার বাইরে এত নোংরা কেন? আমি নিজের চোখে দেখলাম কিছু হাড়গোড় পড়ে আছে। তুমি ওই দিকটা পরিষ্কার করো না কেন? দিদিমণি, ওটা যেমন আছে তেমনই থাক, পেছনের দিক তো তাই নোংরা হয়। আমি একা মানুষ, সবটা পেরে উঠি না। পেরে ওঠো না মানে কি? হ্যাঁ,
আমরা থাকবো আর পেছনের উঠোনে হাড়গড় পড়ে থাকবে? তুমি কাল সকালেই ফিনাইল দিয়ে এসব ধোবে। না না দিদিমণি, দোহাই আপনাদের, আমাকে আমাকে ওদিকে যেতে বলবেন না। আর আর আপনাদেরও তো ওদিকে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা শুধু সামনের দিকটাতেই থাকবেন, ওদিকটায় একদম যাবেন না। যাব না কেন? আমাদের ভাড়া নেওয়া বাড়ি, আমরা যেখানে খুশি যাব। তুমি এমন ভয় পাচ্ছ কেন জগদীশদা? ওখানে কি সাপ খোপের উপদ্রব আছে নাকি? আগে হ্যাঁ দাদা বাবু, অনেক সাপ খোপ আছে, কামড়ে দিলে বাঁচানো মুশকিল হবে। আপনারা ওদিকটায় যাবেন না, আমি হাত জোর করছি। ঠিক আছে, আমরা যাব না। তুমি এখন যাও, রান্নাটা গিয়ে বসাও। জগদীশ মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে যায়। রাত তখন প্রায় 2:30। চারিদিক নিস্তব্ধ। সুজয় আর স্নেহা যে ঘরটায় শুয়েছে তার পশ্চিম দিকের জানলাটা খুললেই বাড়ির পেছনের সেই জঙ্গল আর পুরনো ঘরটা দেখা যায়। কিসের আওয়াজ ওটা? ঠিক যেন হাড় চিবোচ্ছে কেউ। আওয়াজটা তো বাড়ির পেছনের জঙ্গল থেকে আসছে। দেখি তো কে ওখানে। স্নেহা জানলার কপাটটা একটু ফাঁক করে বাইরের দিকে তাকায়। জ্যোৎস্নার আলোয় সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। ভগবান, ওটা কি? ওটা মানুষ নয়, মানুষ নয়। ওমা! সুজয়, সুজয় ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি হলো? কি হয়েছে স্নেহা? অমন চিৎকার করছো কেন মাঝরাতে? সুজয়, সুজয়, পেছনের ঘরটা, ওই ঘরটায় একটা ভয়ঙ্কর কিছু আছে। আমি নিজের চোখে দেখলাম, ওটা মাংস খাচ্ছে। ভয়ঙ্কর কিছু মানে? চোর ডাকাত? তুমি কি স্বপ্ন দেখলে নাকি? না, স্বপ্ন নয়, এটা কোনো মানুষ নয়। মস্ত বড় কালো কি একটা যেন দরজার বাইরে রাখা একটা মাটির থালা থেকে কাঁচা মাংসের মতো কিছু একটা খাচ্ছিল। আর ওর চোখ দুটো একদম টকটকে লাল। আরে বাবা, শান্ত হও, শান্ত হও। তুমি হয়তো ঘুমের ঘোরে কোনো বড় শেয়াল বা নেকড়ে দেখেছো। জঙ্গলের দিকের বাড়ি, এসব শেয়াল টেয়াল তো ঘুরবে হাড়গোড় খাওয়ার লোভে। শেয়াল? সুজয়, শেয়াল দুপায়ে ভর দিয়ে বসে থাকতে পারে না। আর শেয়ালের চোখগুলো অমন আগুনের মতো জ্বলে না। আর সবচেয়ে বড় কথা সুজয়, জঙ্গলে কোনো শেয়ালের জন্য একটা মাটির থালায় সাজিয়ে কে রাতের বেলায় খাবার রেখে আসবে বলো তো? তুমি বলো। থালায় করে? তুমি ঠিক দেখেছো থালা ছিল? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। জগদীশ দা তো সন্ধ্যায় চলে গেল। তাহলে কি ওই গ্রামের কেউ রাতে লুকিয়ে এই বাড়িতে আসে? ওই ঘরটায় নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে রাখা আছে। আচ্ছা বাবা, কাল সকালে আমি নিজে গিয়ে দেখবো। এবার তুমি ঘুমাও, রাত অনেক হয়েছে। আজব, আজব তো, থালাটা কোথায় গেল? আমি তো এখানেই থালাটা রাখা দেখেছিলাম। দেখলে তো, এখানে কোনো থালা ফালা নেই। আমি তো আগেই তোমায় বলেছিলাম। তুমি ঘুমের ঘোরে চোখের ভুল দেখেছো। চলো এবার ঘরে চলো। থালা নাই থাক, ঘরটার ভেতরটা আমি দেখবই। স্নেহা সজোরে ধাক্কা দিয়ে কাঠের দরজাটা খোলে। ও বাবা গো, কি বিশ্রী পচা দুর্গন্ধ, পচা মাংসের গন্ধ। ওরে বাবারে! এই পুরনো জিনিসপত্রে ঘরে এমন পচা গন্ধ কেন হবে বলো তো?